এই জন্য বাচ্চাদেরকে কখনো আমরা মিথ্যা প্রমাণ থেকে কাছে রাখবো না। عن عبد الله بن عامر رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم في بيتنا فنادتني أمي فقالت يا عبد الله هلم إلي أعطيك شيئا فقال رسول الله صلى الله عليه وسلم لأمي ماذا تقصدين هذا الولد فقالت أريد أن أعطيه ثمرة فقال رسول الله صلى الله عليه وسلم إنك إن لم تعطيه فقد كتب الله عليك كذبا عبد الله بن عامر رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন আমি যখন ছোট ছিলাম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে ছিল। ঠিক সেই মুহূর্তে আমার আম্মা আমাকে ডাকতেছে হে আব্দুল্লাহ তুমি আমার কাছে আসো আমি তোমাকে কিছু দিব। আমি আমার আম্মার কাছে চলে গেলাম। আমার আম্মার কাছে চলে আসার পর আমার আম্মাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন। ডাকার পর বলতেছে হে আব্দুল্লাহ না হে আব্দুল্লাহ আম্মা তুমি যে তোমার সন্তান আব্দুল্লাহকে তোমার কাছে ডেকেছো কিছু দেওয়ার জন্য তুমি কি সত্যই তাকে কিছু দিয়েছো নাকি দাও নাই? তখন আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আম্মা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তাকে একটি খেজুর দেওয়ার জন্য ডেকেছিলাম। আমি তাকে ডেকে তাকে আমি একটা খেজুর দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আল্লাহর কসম করে বলতেছি তুমি যদি তাকে খেজুর না দিতা তুমি যদি এমনি তাকে ডাকতা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে একটি মিথ্যা বলার গুনাহ বন্ধ করে দিত। নাউযুবিল্লাহ। এই যে ঘোষণা করে কিন্তু ছেলেকে ডেকেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি তাকে কিছু দেওয়ার জন্য ডাকতা ডাকার পরে যদি তুমি তোমার তাকে যদি কিছুই না দিতা তাহলে তুমি মিথ্যাবাদী হিসেবে আল্লাহ তাআলার কাছে বিবেচিত হয়ে যেতা। এই জন্য ভাইরা আমার আমরা অনেক সময় বাচ্চাদের সাথে রসিকতা করে মিথ্যা কথা বলি। এই মিথ্যা কথা বলা যাবে না। এর দ্বারা বাচ্চারা আপনার থেকে মিথ্যা কথা বলা শিখে যাবে। এই জন্য সাবধান। মিথ্যা বললে বরকত উঠে যায়। মিথ্যা বললে বরকত উঠে যায়। বাস্তব ব্যবসায়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখবেন অনেক ব্যবসায়ীরা আছে মিথ্যা কথা বলে ব্যবসা করে, অনেক টাকা ইনকাম করে, কিন্তু তাদের টাকায় বরকত নাই।